মেয়ের বিয়েতে বাবার সই দিলে নাকি বিয়ে হবে। কাজী মেয়ের সেই সই আনতে যাওয়ার সময় একজন লোক কাজীর গায়ে হাত তুলেছে, এই বিষয়ে ইসলাম কি বলে? প্রিয় ভাইয়েরা, মেয়ে দুই ধরনের, একটা হচ্ছে বাকেরা আর একটা সাইয়েবা। যার আগে বিবাহ হয়েছে তার ওলি সে নিজে, সুতরাং তার অভিভাবকত্বের ক্ষেত্রে তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু যার আগে বিবাহ হয় নাই, এই বিবাহ যার হয় নাই তার ক্ষেত্রে বিধান হচ্ছে তার অভিভাবক তার সম্মতি হচ্ছে যথেষ্ট, কিন্তু তার মতামত নেওয়া হবে। ইসলাম মতামত নিতে মানা করে নাই। কিন্তু আমাদের দেশে যে রেজিস্ট্রি সিস্টেম, ওই সই তো একজনেরটা দিলে আরেকজনের হবে না। আপনি এজাজত দাতা যে আমি আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দিচ্ছি, বিয়ে হয়ে যাবে, কিন্তু আমাদের যে রেজিস্ট্রি পলিসি ওইটাতে তো মেয়ের সই বাপ করবে না। সেই ক্ষেত্রে এখন রাষ্ট্রীয় আমাদের যে প্রোটোকল আছে সেই ক্ষেত্রে মেয়ের সই মেয়ে নিতে হবে। এর জন্য আবার কাজী সাহেবকে যে ফিজিক্যালি তার সামনে মুখ বের করে দেখতে হবে এরকম না। মেয়ের সই তার মামা নিয়ে আসতে পারে, তার মা নিয়ে আসতে পারে, তার ভাই নিয়ে আসতে পারে, তার বাপ নিয়ে আসতে পারে। কেউ না হলেও পর্দার আড়াল থেকে মা খাতা দিলাম কলম দিলাম তুমি সই করো, ফেরত দিল, অথবা তিনি হিজাব পরে আসেন করতে পারেন। কিন্তু বিয়ের দিনে সাজি গুজে একটা মেয়ে থাকবে আর কাজী সাহেবকেই তার সই নিতে যাবে, নিশ্চয় মধ্যে এরকম কোনো প্যাঁচ হয়েছে জন্য ওই কাজী একটু বেশি বেশি ফোর্স দেখাইছে, মার খাইছে এই জন্য। যদিও মারা কোনো সমাধান না, আর একজনের সই আরেকজন দিতে পারবে না, এজাজত দিতে পারবে। মনে রাখতে হবে সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, রাষ্ট্রীয় নিয়ম কানুন মানাও কিন্তু আল্লাহর নির্দেশনা। এটা খালি তাগুত তাগুত বলে উড়াই দিয়েন না। রাষ্ট্রের যে সকল বিধিবিধান আল্লাহর সাথে ইসলামের সাথে সামঞ্জস্যশীল হুকুম, এইগুলো আপনাকে এর অধীনে আপনাকে থাকতে হবে। এখন রাষ্ট্রের আইনে আপনার রেজিস্ট্রি সিস্টেম আছে, সেখানে যার সই তাকে করতে হবে। বাপ বলতেছে মেয়ের সই আমি করলে হবে, হবে না, হবে না, বাড়াবাড়ি করা যাবে না। আপনি আপনার মেয়ে কুমারী বিয়ে দিতে পারবেন, আপনার ওজাজত ছাড়া বিয়ে হবে না, আপনি ওলি, কিন্তু যার সই তো তাকে দিতে হবে। প্রিয় ভাইরা, কিন্তু একটু ভুল করছে জন্য আবার গায়ে হাত তুলে দেব, এটাও আমি আজব হয়ে গেলাম। বর্তমান বাংলাদেশের বিয়ে বাড়িতে মারামারি হয় না এরকম বিয়ে বাড়ি নেই, তাই না ভাই? হ্যাঁ, গোস্ত ঠান্ডা না গরম, পিস ছোট না বড়, মুরগার লেগ পাইছে না চেস্ট পাইছে, হ্যাঁ, এই সব আইটেম নিয়ে মারামারি। আশ্চর্য কথা, কি শয়তান এই জায়গা পর্যন্ত ঢুকে গেছে, ফেতনা ঢুকাই দিছে। আর এইগুলো হওয়ার অন্যতম কারণ আছে, অধিকাংশ বিয়ের মধ্যে ইসলামের প্র্যাকটিস নাই, শয়তানের প্র্যাকটিস এইগুলোর মধ্যে। বে ইসলামী, এই ইসলামের রেওয়াজ যেটা নাই সেটাকে রেওয়াজ বানাইছে, তো অশান্তি তো ঢুকবে এইগুলোর মধ্যে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাই, গরমের দিনে ঘরে বা বাইরে গেঞ্জি পরে নামাজ হবে? স্যান্ডো গেঞ্জি বা হাফ হাতা শার্ট পরলে কি নামাজের ক্ষতি হবে? প্রিয় ভাইয়েরা, সালাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, যেটা সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যখনই তোমরা সালাতে যাবে তখন তোমরা উত্তম পোশাক পরিধান করবে, এটা তোমাদের জন্য বিধান। সেই হিসাবে আপনি সামাজিক কোনো জায়গায় যদি যেতে চান, যেরকম স্ট্যান্ডার্ডের পোশাক পরে যান, সালাতের ক্ষেত্রে ন্যূনতম এতটুকু পরতে হবে। কিন্তু হদ কি হবে, কোন পোশাক পরে হবে আর কোন পোশাক পরে হবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সালাতের ক্ষেত্রে এইরকম পোশাক পরো না যে এক কাপড়ে তোমরা সালাত আদায় করতেছো। হাদিসের পরিভাষা হচ্ছে লাইসা আলা আতিকাইহি মিনহু শাইউন, এমন ভাবে পড়ছো যে তোমার কাঁধের মধ্যে কিছু নাই, কাঁধ উদম করে তোমরা সালাত আদায় করো না। এই যে লাইসা আতিকাইহি শাই, এটার উপরে মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য, আমরা যে স্যান্ডোর গেঞ্জি পরি, জাস্ট এখানে ফিতার মতো আছে, এটা পরে সালাত আদায় করা মাকরুহ। সালাত হয়ে যাবে কিন্তু এটা হবে না। আর একদম কাঁধ খুলে নামাজ পড়া, এটাকে মাকরুহ তানজিহি বলা হয়। এটা নামাজ ফাসেদ হওয়ার কাছাকাছি হয়ে যাবে, কাপড় চুকুর থাকার পরেও উপরে কিছুই পরে নাই। তো এই হিসাবে আমরা যে স্যান্ডোর গেঞ্জি পড়তেছি, এটা আমাদের এইভাবে পড়লে আপনি ঘরেই পড়েন আর মসজিদে পড়েন, আপনার নামাজ সুন্দর হয় নাই। আর এই যে হাত কাটা যেটা আমরা পড়তেছি, এটা যদি পোশাক হিসেবে আমাদের সমাজে চলমান হয়ে যায়, তাহলে কেউ যদি হাত কাটা গেঞ্জি পরে সালাত আদায় করেন তাহলে সুন্দর হয়ে যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস থেকে বোঝা যায়, কেউ যদি হাত গুটায়ও রাখে, নামাজের মধ্যে হাত খুলতে নিষেধ করা হয়েছে। এই হিসাবে ফুল হাত পরাটা আমাদের জন্য উত্তম, তবে হাফ হাতা পরলে হবে। স্যান্ডোর গেঞ্জি পরে নামাজ পড়া আমাদের জন্য অনুচিত। এইভাবে আপনি ঘরে একাই পড়েন আর বাহিরে পড়েন, এটা আমাদের জন্য উচিত হবে না। গরমের অজুহাত দিয়ে এইটা আমাদের জন্য, সালাতের জন্য 5 মিনিটের জন্য এটা আমাদের প্র্যাকটিস নয়। বরং সুন্দর পোশাক পরে, যেই পোশাকটা পরলে ভালো লাগে এরকম পোশাক আমরা সালাতে আদায় করব। তবে যে পোশাকই পরেন
টুপি একটা সারা জীবনের জন্য ব্যবহার করলেই হবে, তাই তো না? টুপি ঘাইমে এদিক দিয়ে শীতলা পরে টুপির গন্ধে ওনার নাক পর্যন্ত আসে, খালি আতর লাগায় কিন্তু টুপি ধোয় না, এরকম মুসলমান আছে না ভাই? হ্যাঁ, এইরকম এত বেশি খুশটা জানি আমরা না হয়ে যায় প্রিয় ভাইরা। গরমের দিনের অন্যতম একটা আমল হচ্ছে আপনার গায়ের গন্ধ দ্বারা অন্যজন কেন কষ্ট না পায়, এটা আপনাকে সচেতন হতে হবে। ঘাম হবে কিন্তু এর জন্য সুগন্ধি ব্যবহার করতে হবে, কিন্তু আপনি এমনভাবে আছেন আপনার পাশে লোকজন দাঁড়াতেই পারে না, এটা হবে না। আপনার গেঞ্জিটা চেঞ্জ করেন, জামাটা ধোন, নিজেরটা নিজে জিজ্ঞাসা করে দেখেন নিজের মুখ দিয়ে গন্ধ বেরোয় কিনা। শিখাই দিয়েছি না আপনাদেরকে নিজের গন্ধ, মুখের গন্ধ কিভাবে টেস্ট করতে হয়, শিখাইছি না? জিবার থেকে থুতু নিয়ে হাতের মধ্যে 13 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন, এরপরে শুঁকে দেখবেন যদি লালার গন্ধ পান তাহলে বুঝবেন আপনার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। আপনাকে কুলি করতে হবে, পরিষ্কার হতে হবে। নিজের জামাটা খুলবেন, খুলে কলারটা এরকম করে তুলবেন, তোলার পরে এটা শুঁকে দেখবেন, তাহলে বুঝবেন কলার গন্ধ হলে আপনার গা গন্ধ হয়ে গেছে। আপনি পাচ্ছেন না, সবসময় আপনার সাথেই আছে তো এই গন্ধ আপনার লাগে না, কিন্তু অপর ভাই আপনার জন্য কষ্ট পাচ্ছে। এইগুলো সতর্ক হতে হবে। আর সালাতে উত্তম পোশাক আমাদেরকে পরার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরেকটা জিনিস বলবো প্রিয় ভাইয়েরা, সেটা হচ্ছে যে রুকু এবং সিজদা দুটা ভিন্ন দোয়া। এটা আমরা মাঝে মাঝে আমাদের নামাজ যেন সুন্দর হয় এই জন্য আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করবো প্রিয় ভাই। আমরা সবসময় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা এইটা পড়ি, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন কোরআনের নির্দেশ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদায় গিয়ে বেশি বেশি পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বেশি বেশি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা, পবিত্রতা ঘোষণা করতেছে হে আমার রব, ওয়া বিহামদিকা, আর আপনারই সকল হামদ, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। সুতরাং এটা একটা বিউটিফুল দোয়া। এই দোয়াটা আমরা সাজদার মধ্যে আল্লাহর কাছে নিবেদন করতে পারি। আরেকটা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সকল ফেরেশতা জিবরাইল আমিনের রব যিনি, সেই রবের জন্য আমি তাসবিহ ঘোষণা করতেছি, পবিত্রতা ঘোষণা করতেছি। এগুলো পড়লে হবে কি ভাই? এই যে আমরা শুধু সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আযীম আসি, আমাদের ফিলিংস হয় না, আমরা মানে গতানুগতিক মুখস্থ নামাজ বানিয়ে ফেলেছি। এই জন্য মাঝে মাঝে এই দোয়াগুলো পড়া। আরেকটা রুকুর দোয়া আছে, আল্লাহুম্মা লাকা রাকাতু, হে আল্লাহ আপনার জন্যই আমি রুকু করছি, ওয়া লাকা আসলামতু, আর আপনার জন্যই আমি আমাকে সারেন্ডার করে দিয়েছি, আপনার কাছে আমি আমার নিজেকে আত্মসমর্পণ করে ফেলেছি, ওয়া বিকা আমানতু, আর আল্লাহ আপনার প্রতি না ঈমান এনেছি, খাশাআলাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি, আল্লাহ আপনার ভয়ে ভীত বিহ্বল হয়েছে আমার চোখ, আমার কান, আমার হাড্ডি, আমার আসাবি, আমার ধমনী, আমার সব কিছু আপনার জন্য আল্লাহ নিবেদিত হয়েছে। খাশাআলাকা সামঈ ওয়া বাসারি ওয়া আযমি ওয়া মুখি ওয়া আসাবি, আমার ধমনী, আমার শিরা, আমার হাড্ডি, আমার চোখ, আমার কান আপনার ভয়ে ভীত বিহ্বল হয়েছে। কোনো বান্দা যদি এই ফিলিংস নিয়ে রুকুর মধ্যে যায় বলে আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া লাকা আসলামতু ওয়া বিকা আমানতু, আল্লাহ আপনার প্রতি ঈমান এনেছি, আপনার প্রতি ভরসা করেছি, আপনার প্রতি বিশ্বাস করেছি, আপনার জন্য সকল প্রশংসা, আল্লাহ আমি আপনার কাছে বলতেছি, আল্লাহ খাশাআলাকা সামঈ ওয়া বাসারি ওয়া আযমি ওয়া মুখি ওয়া আসাবি, এইটা বলার পরে মাথা উঁচু করছে, উঠে বলছে সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ কি বলছেন, আমার বান্দা এতক্ষণ তুমি যা বলছো তুমি মনে করছো তোমার রব শোনে নাই? সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা যে করেছে আল্লাহ সব শুনছে। সুবহানাল্লাহ, মানে এটা আল্লাহর পক্ষ থেকে রিপ্লাই। আপনি আনন্দে উদ্বেলিত হয়ে বলতেছেন রব্বানা লাকাল হামদ, এতক্ষণ যা বলছি আমার আল্লাহ শুনছেন, আল্লাহ সব প্রশংসা তোমার। এই কথা বলে সিজদায় চলে গেছে, যাই বলছে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ আমার মাথা এখন সবচেয়ে নিচে কিন্তু সাক্ষ্যটা দিচ্ছি সবচেয়ে বড়। আমি যখন আমার নাকে খত দিচ্ছি তখন বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা, আমার রব সবার উপরে। সুবহানাল্লাহ, আল্লাহ বান্দার এই রুকু আর সিজদার মধ্যে আল্লাহ বান্দাকে মাফ করে দেন। এই জন্য এই দোয়াগুলি আমাদের প্র্যাকটিস করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একটা দোয়ার ক্ষেত্রে আপনাদেরকে মনোযোগ দিতে বলবো, সেটা হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমরা যখন সফরে যাই, কোনো যান্ত্রিক যানবাহনে যাই, এই যে ব্যাপক হারে আমাদের বিভিন্ন অ্যাক্সিডেন্ট এইগুলো বিভিন্ন জায়গায় বেড়ে গেছে আমাদের জন্য।
তো এইগুলাতে আমাদের জন্য সফরের দোয়াটার প্র্যাকটিসটা আমাদের বাড়াতে হবে প্রিয় ভাইয়েরা। বাড়ি থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এইটা বলে আমরা বের হব। এরপরে যানবাহনে যখন উঠব আমরা যেন এই দোয়াটা না ভুলি। প্রথমে আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অদ্ভুত কথা, এটা কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ আপনার পবিত্রতার ঘোষণা করতেছি। সাখখারা লানা হাযা, যেইটা আপনি আমাদের জন্য সহজ করেছেন, যে বাহনটাকে দিয়েছেন, ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এটাকে যে আয়ত্ত করব আমরা, এই ক্যাপাসিটি তো আমাদের ছিল না। আমি হাত দিয়ে একটা লাঠি ভাঙতে পারি না, সেখানে রড কেমন করে আমি বাঁকা করব? অথচ একটা গাড়ি, একটা যন্ত্র, তার যে শেপ ইচ্ছা সেই শেপে রূপান্তর করার মতো আল্লাহ তুমি ক্ষমতা দিয়েছো, এই যোগ্যতাটা তোমার। অতএব আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, ফিরবো তো আপনার কাছেই। অতএব ওই ফেরাটার আগে আমাদের এই সফরটাকে আপনি নিরাপদ করেন। এই জন্য লিফটে উঠি না আমরা, লিফট কিন্তু একটা যন্ত্র, লিফটে উঠতে ওই দোয়াটা বেশি বেশি পড়বেন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। লিফট একটা যান্ত্রিক যানবাহন, একটা দড়ির উপরে ঘুরতেছে, ছিঁড়ে গেলেই সব কেরামতি শেষ। কারেন্ট একটু চলে গেলে ভিতরে আটকায়, চিল্লা পাল্লা শুরু হয়ে যায়, হয় না ভাই? এই জন্য উপরে ওঠার ক্ষেত্রে আল্লাহু আকবার, নিচের দিকে নামার ক্ষেত্রে সুবহানাল্লাহ, এটাও বলবো। সাথে এই যন্ত্রে ওঠা এই দোয়া, এটা যেন আমাদের মিস না হয়, এটা আমরা পড়ার চেষ্টা করব। ওই যে বেলাল ভাই বসে আছে পিছনে, আমাদের এই মসজিদের হাফেজ বেলাল ভাই মুয়াজ্জিন, কি উনার সমস্যা? বাজার করতে গেছে, ফ্যামিলির বাজারটা করে রিক্সা নিয়ে আসতেছে, পিছন দিক থেকে এসে ট্রাক মেরে দিয়েছে। আর কি দোষ বলেন? তার কয়েক লক্ষ টাকা গেছে, মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেছে, মাঝে মাঝে মাথা ঠিক থাকে, মাঝে মাঝে ঠিক থাকে, কত কষ্ট পাচ্ছে সে বলেন। এই যে আমাদের সমাজে অসচেতনতা, স্বেচ্ছাচারিতা, ইচ্ছামতো আমাদের চলাফেরা করা, কে মরলো, কে লাগলো, কার কি হলো, ড্যাম কেয়ার। এই ড্যাম কেয়ার হয়ে যাওয়ার কারণে, কেয়ারলেস, দায়িত্ব জ্ঞান, অসচেতন মানুষ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু মানুষের এরকম ক্ষতি করে ফেলতেছি। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।